প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক, যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। নিরাপত্তা অস্ত্র গানম্যান চেয়েছেন যেসব রাজনীতিবিদ। ওসমান হাদি হত্যায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত, ডিবি প্রধান। ফয়সাল করিম সীমান্ত পার হয়ে গেছেন কিনা সুনির্দিষ্ট তথ্য নেই। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা, নিরাপত্তা উদ্বেগ বাড়ছে, বৈধ অস্ত্র নিয়েও শঙ্কা। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ দেন তিনি। সোমবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সহ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বড়দিন ও ইংরাজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পুলিশ জানায়, দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সোমবার সকাল পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় ৩ জনকে শনাক্ত করা হয়েছে। বৈঠকে ওসমান হাদি হত্যাসহ সব বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই স্বাভাবিক রাখতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর রাজনীতিবিদদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা তীব্র হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এখন পর্যন্ত অন্তত ১৫ জন রাজনীতিবিদ নিরাপত্তা গানম্যান অথবা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। কেউ কেউ একসঙ্গে নিরাপত্তা ও অস্ত্রের লাইসেন্স চেয়েছেন। পাশাপাশি প্রায় ২৫ জন সরকারি কর্মকর্তাও অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। নিরাপত্তা চাওয়া নেতাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এলডিপি সভাপতি কর্নেল অবড অলি আহমদ, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি ও ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ শেখ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কাদের অস্ত্রের লাইসেন্স বা গানম্যান দেওয়া হবে তা নির্ধারণে শিগগিরই বৈঠক হবে। তবে ঢালাওভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে সতর্ক রয়েছে সরকার। এদিকে নির্বাচন সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও সশস্ত্র রক্ষী নিয়োগ সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে। বিশ্লেষকদের মতে, নিরাপত্তা শুধু অস্ত্রের মাধ্যমে নয়, কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা ও পেশাদার পুলিশিংয়ের মাধ্যমেই প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। নির্বাচন যত ঘনিয়ে আসছে, নিরাপত্তা নিয়ে আলোচনা ততই গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। রোববার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মামলার প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল ও আলমগীরকে এখনও গ্রেপ্তার করা যায়নি। তিনি জানান, ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ব্যবহৃত মোটরসাইকেল, অস্ত্রগুলি ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কারা এ বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান বলেন বিষয়টি তদন্তাধীন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত চলছে। ডিবি প্রধান আরও বলেন পলাতক আসামিদের অবস্থান শনাক্তে বিভিন্ন তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। উদ্ধার করা চেক ও ব্যাংক হিসাবের বিষয়েও তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের অবস্থান সম্পর্কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম। রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ফয়সাল করিম দেশে আছেন নাকি সীমান্ত পেরিয়ে বিদেশে চলে গেছেন এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অপারেশন ডেভিল হান্ট ফেজ -2 ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পুলিশর্জা বডি এমপি ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা শফিকুল ইসলাম জানান হত্যাকাণ্ডের মোটিভ এখনও নিশ্চিত নয়, তবে ব্যক্তিগত নয়রাজনৈতিক উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন ফয়সাল করিমকে ঘিরে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তা যাচাই করা হচ্ছে। গুজব ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য গত ১২ই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি মারা যান। এ ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, খুন, ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ এবং কয়েকটি নির্বাচনী কার্যালয়ে নথিপত্র পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনাও দেখা গেছে। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও দেহরক্ষী দেওয়ার নতুন নীতিমালা জারি করায় উদ্বেগ আরও বেড়েছে। অনেকের আশঙ্কা নির্বাচনের সময় অস্ত্রের উপস্থিতি পরিস্থিতিকে আরও ভীতিকর করে তুলতে পারে। সংশ্লিষ্টরা জানান অতীতের সব নির্বাচনে ভোটের আগে বৈধ অস্ত্র জমা নেওয়ার নজির ছিল, কিন্তু এবার সরকার নির্বাচনের সময়ও অস্ত্রের লাইসেন্স ও গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আগের লাইসেন্সধারীদের অস্ত্রও বহাল থাকছে। এদিকে বেশ কয়েকজন রাজনীতিবিদ নিরাপত্তা, গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। অন্যদিকে পুলিশের লুণ্ঠিত ১৩৩৬টি আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি। চলমান পরিস্থিতি নিয়ে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন, যৌথ বাহিনীর অভিযান এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এছাড়া নির্বাচন কমিশনও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে। কমিশন গোয়েন্দা নজরদারি বাড়ানো, যৌথ বাহিনীর অভিযান জোরদার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছে। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, বিশেষ ঝুঁকি বিবেচনায় কিছু প্রার্থী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হতে পারে, তবে সবাইকে নয়, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য জনমনে নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা শুধু অস্ত্রের মাধ্যমে নিশ্চিত হয় না। কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা, গোয়েন্দা তৎপরতা এবং আইনের শাসনই নির্বাচনকে নিরাপদ করতে পারে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, নিরাপত্তা পরিস্থিতি ততই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে প্রশাসন ও নির্বাচন কমিশনের জন্য।